খামার জুড়ে মরা কোয়েল পাখির স্তূপ, এগুলো এখন মাটিতে গর্ত করে পুঁতে ফেলা ছাড়া কোনো উপায় নেই। নাটোরের লালপুরের পশ্চিম দেবরপাড়া গ্রামের কোয়েলের এই খামারের মালিক আবু রায়হান। পরিবারের সচ্ছলতা ফেরাতে খামারটি গড়ে তুলেছিলেন তিনি। ইউটিউব দেখে এবং প্রশিক্ষণ নিয়ে ধীরে ধীরে গড়ে তোলা রায়হানের এই খামার প্রতিদিন প্রায় 1000 ডিম উৎপাদন হচ্ছিল, কিন্তু এখন সব শেষ। রায়হান জানান, 7ই মার্চ থেকে খামারে কোয়েল পাখির মৃত্যু হয়। পাখিগুলো প্রথমে ঝিমিয়ে পড়ে, তারপর একে একে মারা যেতে থাকে। 5000 কোয়েলের খামারে এখন জীবিত আছে মাত্র 100 পাখি। জীবিতগুলোর অবস্থাও আশঙ্কাজনক। বলা যায় মাত্র সপ্তাহ খানেকের মধ্যে ধ্বংস হয়ে যায় রায়হানের স্বপ্ন। এখন আমার ঘুরে দাঁড়ানোর মতো কোনো কিছু উপায় নেই। এখন কি করবো আমি নিজেও জানি না। এখন কি যে করবো, কোথায় যাব, আবার কিভাবে ঘুরে দাঁড়াবো, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। উপজেলা পশু হাসপাতালে পরামর্শ নিয়ে ওষুধ প্রয়োগ করেও কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন রায়হান। মানে কিছু আমার রোগ ধরা পড়ে, আমি সেগুলো মেডিসিন বা আমি ভ্যাকসিন নিয়মিত করার পরে এই তো 1 মাস ভালো ডিম শুরু হয়, মোটামুটি প্রোডাকশন পাই, 1-1.5 হাজার ডিম শুরু হয়। প্রায় আমার পুরো 4,000-5,000 পুরো পাখি শেষ খামার। এখন মোটামুটি আর 200 পাখি জীবিত আছে, সেগুলো বাঁচবে কিনা সন্দেহ। কিছু সাহায্য করো বাবা, না তো আমার চাল মরে যাবি। আমার চালের আর কিছু নাই, সব শেষ হয়ে গেছে। আর অর্থনৈতিক অবস্থা বেশ খারাপ। সে এতগুলো টাকা তার ছিল না। সে অনেক কয়েকজন মানুষ তাকে টাকাও হেল্প করছিল, তাদেরকে টাকাগুলো দেওয়ার কথা এই পাখি বিক্রি করে। রাষ্ট্রের পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা থেকে থাকে, আমি চাইবো তাকে কোনো হেল্প সহায়তা করার জন্য। রানীক্ষেত এক ধরনের সংক্রমণ ভাইরাস, যা দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে এটি রানীক্ষেত রোগ বলে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে খামারিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ। মানে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে যে এটা আসলে রানীক্ষেত রোগের একটা লক্ষণ, এবং মনে হয় এই কারণেই মুরগিটা, যদিও ভ্যাকসিন দেওয়া হয়েছে কিন্তু কোনো কারণে ভ্যাকসিন ফেল করেছে, অথবা পরবর্তীতে পোস্ট ভ্যাকসিনেশনের পরে যেই একটা মানে মরক আসে বা যে একটা ভাইরাল যে একটা লোড আসে, এটা লোডের কারণে মানে এটা মারা গেছে আর কি। অনেক সময় খামারিরা অসচেতনতা বশত এই বায়োসিকিউরিটি মেনটেন করার যে পদ্ধতিটা না মানার কারণে কোনো সময় ভাইরাসটা খামারে ঢুকে খামারে ব্যাপক মহামারী সৃষ্টি করে। খামারের বিপর্যয়ে বিপর্যস্ত রায়হান এখন সরকারি সহযোগিতার আশায় দিন গুনছেন। সংশ্লিষ্ট দফতরগুলো যদি প্রয়োজনীয় সহায়তা দেয়, তাহলে হয়তো ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন এই উদ্যোক্তা। শিউলি রোজা, এনটিভি অনলাইন।